বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কার রান্নাঘরে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ ভাপা রেসিপিটি। তাহলে চলুন দেখে নিই ইলিশ ভাপা রেসিপিটি কিভাবে আমরা আজকে তৈরি করছি। ইলিশ ভাপা বানানোর জন্য আমি আজ 500 গ্রাম ইলিশ নিয়ে নিয়েছি। ইলিশটা নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেওয়া। 3 চামচ কালো সর্ষে ও 1 চামচ সাদা সর্ষে এবং তার সাথে 3টে কাঁচা লঙ্কা আর 8 থেকে 12টা রসুনের কোয়া। এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে সর্ষে ও কাঁচা লঙ্কার পেস্টটা রেডি করে নিলাম। নুন হলুদ মাখানো মাছের মধ্যে সর্ষে ও কাঁচা লঙ্কার যে পেস্টটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে মাছটা পুরো পেস্টের সাথে মাখিয়ে নিতে হবে, যাতে মাছের গাগুলোতে মশলাটা লেগে যায় ভালোভাবে। ভালো করে মাখানো হয়ে গেল। এবারে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। এই রান্নায় সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে লাগে, তাই একটু বেশি দিচ্ছি। সর্ষের তেল দিয়ে ভালো করে মাছগুলোর সাথে মেখে নিচ্ছে। আবার প্রতিটা মাছের সাথে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নেওয়া হয়ে গেল। একটা প্রেসার কুকারের ভেতর এবার যে মাছগুলো মশলার সাথে মাখিয়ে রেখেছিলাম সেটা একে একে দিয়ে দিচ্ছি। আমি আজ প্রেসার কুকারে করছি, আপনারা চাইলে মাছগুলো একটা টিফিন বক্সের মধ্যে দিয়ে প্রেসার কুকারে কিছুটা জল দিয়ে তার মধ্যে বাটিটা বসিয়ে দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেবেন, সেইভাবেও করা যায়। আমি ডাইরেক্ট প্রেসার কুকারে দিয়ে করছি। আপনারা এইভাবে একবার করে দেখবেন, এটার টেস্টটা অনেক বেশি ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলটা আপনারা আপনাদের গ্রেভি যেরকম রাখবেন সেই অনুযায়ী দেবেন, কিন্তু এই রান্নায় বেশি ঝোল ঝোল হলে ভালো লাগে না, একটু গা মাখা হলে ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে নিচ্ছি 2 চামচ কাঁচা সর্ষের তেল, উপর থেকে ছড়িয়ে দেব, এবং চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা। প্রেসার কুকারের ঢাকাটা আটকে দিলাম। প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব, তাহলে রান্নাটা কমপ্লিট। একটা সিটি পড়ে গেল, গ্যাসটা এবার বন্ধ করে দিচ্ছি। আমার ইলিশ মাছ রান্নাটা রেডি হয়ে গেল। উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। ইলিশ ভাপা রেসিপিটি কমপ্লিট হয়ে গেল। কেমন লাগলো এই রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবেন, এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।